শুক্রবার ছুটির দিন, তাই ইচ্ছে হলো একটু বাইরে ঘোরাফেরা করতে আর খাওয়া দাওয়া করতে। তো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম ঘুরতে আর খাওয়া দাওয়া করতে। কোথায় কি গেলাম সব কিছু মিলিয়ে থাকবে আজকে ভিডিওটি, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যার পরে রেডি হয়ে গেছি, এখন আমরা বের হব, ঘুরতে যাব। তো কোথায় কি যাব ওরকমভাবে প্ল্যান ছিল না, তো আয়নে পাপা বলল চলো তোমাদের কাবাব খাওয়াতে নিয়ে যাই। টপ 10-এর 10 তলায় ওখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, তো ওখানে কাবাবটা নাকি ভালো, সেও শুনেছে, যার জন্য এখন আজকে আমরা ট্রাই করব। এই তো রওনা দিলাম, চলে আসলাম, দেখতেই পাচ্ছেন এই তো বিবি পুকুরের পাড় দিয়ে আমরা যাচ্ছি টপ 10-এ। ওখানে নতুন রেস্টুরেন্ট হয়েছে, এর আগে যাইনি, তো আজকেই ফার্স্ট টাইম যাব। আর খাবার দাবার কেমন কি খাবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে চলে আসলাম আমরা টপ 10-এর সামনে। এই যে তো আয়ন সোনা তো খুবই এক্সাইটেড ছিল, সে নতুন কোথাও যাওয়ার কথা শুনলে খুবই এক্সাইটেড হয়ে পড়ে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা লিফটে উঠে পড়েছি, আমরা যাচ্ছি এখন। এই তো এসে পড়লাম, আর এসেই দেখি কারেন্ট নেই, মানে খুবই খারাপ অবস্থা, গরম লাগছিল। তো খাবারও পাওয়া যাচ্ছিল না, যেহেতু কাবাব এগুলো করতে তাদের ওখানে কারেন্টের প্রয়োজন। তো ফার্স্টে তারা বলছিল হবে না, তো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো ফার্স্টে আয়ন বলতেছে যে আমি এখন ফালুদা খাবো, অনেকদিন যাবতই সে ফালুদা খাওয়ার কথা বলছিল, কিন্তু এখানে আমাদের ফালুদা খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমরা চেয়েছিলাম যে হান্ডি কড়াইতে গিয়ে ফালুদা খাবো, যে এখানে ফালুদা কেমন কি হয় না হয় বুঝতে পারতেছিলাম না। তারপর নিলাম, মানে পাশের একজনকে দেখে ডেকোরেশন দেখে ভালো লেগেছে, তো আয়নের বাবা বলল আচ্ছা এখানে ট্রাই করে দেখো কেমন কি হয়। তো আয়নের জন্য এই তো ফালুদা নিয়ে নিলাম, সে দেখেই খুব আনন্দিত হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব খুশি হয়ে গেছে। আর এই যে ছাতাটা নিয়ে সে দুষ্টামি করা শুরু করেছে, তো তাকে আমি ফার্স্টে একটু খাইয়ে দিচ্ছিলাম যে কেমন কি দেখার জন্য। তো সে মুখে দিয়েই বলছিল অনেকটা মজা হয়েছে। আসলে এখানে ফালুদাটা আগে আমার বরিশালের মধ্যে শুধু হান্ডি করার মানে ফালুদাই ভালো লাগতো, তো এখানে ফালুদাটাও সেমই, মানে টেস্ট ভালো আছে। তো এই তো আমাদের মেইন কোর্স চলে আসছে, মানে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা কাবাব নিয়েছি, আর আমি নিয়েছি নান রুটি, আর আয়নে পাপা নিয়েছিল পরাটা। তো এই তো খাওয়া দাওয়া শুরু করছি। তো খাওয়ার সময় খুব একটা ভিডিও করতে পারিনি, এই তো এতটুকু ক্লিপ নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কাবাবটা কিন্তু দারুণ একটা কালার, আর টেস্টের দিক থেকেও মাশাল্লাহ ভালোই আছে। অ্যারাবিলের মানে ওইটার মতনই লাগছে, চৌমাথা যে অ্যারাবিলের ছিল ওইটার কাবাবের মতনই আমার কাছে লেগেছে। তো আমি পুরোটা খেতে পারিনি, অর্ধেকটা খেয়েছিলাম, যেহেতু শুক্রবার ছিল, বাসায়ও ভালো খাবার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। তো দিনের বেলায় যেহেতু পোলাও মাংস এগুলো খাওয়া হয়েছে, তো রাতের বেলায় ওরকমভাবে খুব একটা খাওয়ার মানে ছিল না। তারপরও আমি অর্ধেকটা খেয়েছি, আর অর্ধেকটা আয়নের পাপাকে দিয়ে দিচ্ছি। তো আয়ন খুব একটা খেতে পারছিল না, যেহেতু এটা একটু ঝাল ঝাল ছিল। তো এখানে আমি আবার নিয়ে নিয়েছিলাম লাচ্ছি। তো লাচ্ছিটা কিন্তু দারুণ টেস্ট ছিল, যদি এখানে কেউ যান অবশ্যই লাচ্ছিটা ট্রাই করবেন। তো খাওয়া দাওয়া শেষ, এই যে আয়ানও আমার কাছ দিয়ে নিয়ে একটু লাচ্ছি ট্রাই করতেছিল। তো আমি বলছি তা আমি কি খাবো, তারপর আয়নে পাপা আবার একটা মৌজু অর্ডার করলো, তো মৌজুটা নিয়ে নিয়েছি। সে আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি আরেকটা লাচ্ছি খাবা, না যেহেতু আমার একটু ঠান্ডা লাগছিল যার জন্য আমি আর নেইনি। তো খাওয়া দাওয়া শেষ, এই তো এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখান থেকে বের হয়ে আমরা যাব নতুল্লাবাজ, কারণ ওখানে আমাদের জন্য আমার নন্দাই ওয়েট করছে। তো তাকেও ফোন দিয়েছিলাম এখানে আসার জন্য, কিন্তু সে মানে এখানে শহরের ভিতরে ছিল না, নতুল্লাবাজের ওদিকে ছিল, যার জন্য সে আসতে চায় না। তো আমরাই ওদিকে যাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে এই তো লিফটে উঠে পড়লাম, এখন নিচে নেমে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আজকে খাওয়া দাওয়াটা কিন্তু খুবই ভালো ছিল। যারা এখনও এখানে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করতে পারেন, দেখতে পারেন। তো এখান থেকে কিন্তু আমরা আরও অন্য অন্য জায়গায় ঘোরাফেরা করেছি, তো দেখতে থাকুন। এই তো আমরা আস্তে আস্তে করে নেমে যাচ্ছি, আয়ান সোনা এই তো নেমেই তার বাবার হাত ধরে যাচ্ছিল। আর এখান থেকে এখন বেরিয়ে আমরা অন্য জায়গায় যাব, সেখানে গিয়েও জাকির ভাই অনেক খাওয়া দাওয়ার মানে করছে, কিন্তু এখান থেকে আমরা খেয়ে গেছি দেখে মানে খুব একটা খাওয়ার আগ্রহ ছিল না। আর শুক্রবার তারপরও যানজট কিন্তু খুব একটা কম ছিল না,
তো এই তো চলে আসলাম নতুলাবাস। এখানে এই বেল্লাল টি স্টল, এখানে তারা সবাই চা খাবে, যার জন্য আমাকে খুব রিকোয়েস্ট করছিল কি খাবে কি খাবে, কিন্তু আমি কিছুই খেতে যাচ্ছিলাম না। তারপর জাকির ভাই জোর করে একটা অরেঞ্জ জুস নিয়েছে। তো এই তো আয়ান সোনাও বসেছিল, তাকেও জিজ্ঞেস করা হয়েছিল, তো সেও কিছু খেতে চায়নি, একটা চিপস নিয়েছিল। তো আমাদের জুসটাও চলে আসছে, জুসটা কিন্তু একদম ফ্রেশ ছিল। এখানে অরেঞ্জ দিয়ে তারপরে একটু বিট লবণ দিয়ে মানে করে দিয়েছিল, ভালোই লেগেছে। তো আয়নও ট্রাই করতেছে, তো সে খুব একটা খেতে পারেনি, অর্ধেকটা খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চায়ের আড্ডা শেষ করে চলে যাচ্ছি চৌমাথার এদিকে। আমরা এখন যাব আয়নের পাপার চারের বাসার ওইখানে, কারণ সে আমাদেরকে কল করে বলেছে এদিকে একটু আসার জন্য, কারণ তাদের বাসায় কিছুদিন আগেই আমরা মানে খাবার দিয়েছিলাম, সে বাটিগুলো আছে সেগুলো আনার জন্য। তো এখানে আমার জায়ের মেয়ের জন্য এটা চিকেন ফ্রাই নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই টেস্টি ট্রিটের পাশে। তো আয়ান টেস্টি ট্রিটে ঢুকবে বাহানা করছিল, তারপর ঢুকছিল। তাই এখানে কোনো কিছুই তার পছন্দ হচ্ছিল না, বারবার শুধু এদিক ওদিক যাচ্ছিল আর দেখছিল, কারণ ম্যাক্সিমাম জিনিসই তার ট্রাই করা হয়ে গিয়েছে, ও নতুন কিছুই সে খুঁজে পাচ্ছিল না, যার জন্য তাকে নিয়ে আবার চলে গেলাম 3S পেস্ট্রি শপে। তো পেস্ট্রি শপে আসলে তার মনটা ভালো হয়ে যায়, কারণ এখানে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায়। তো সেখান থেকে এসে চকলেট কিনলো, তারপর বাটি টাটি নিয়ে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, আর বাসায় এসে দেখতে পাচ্ছি বাটিতে ভাবি পিঠা বানিয়ে দিয়েছে আর কেক দিয়েছে। তো আজকের ভিডিও এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।